বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি 10 কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট একটি আমল শুধুমাত্র আপনার জন্য। আপনি একটু কষ্ট করলে, একটু ধৈর্য ধারণ করলে এই আমলটি করতে পারবেন। বন্ধুরা, এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে। তাই বলছি, আপনিও একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন, আপনিও ফল পেয়ে যাবেন। বন্ধুরা, আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে। এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন। বন্ধুরা, এই আমলটি করতে হলে শুধুমাত্র একটি ছোট্ট দোয়া আপনাদের জানলেই হয়ে যাবে। এই দোয়াটি আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি, আপনারা আমার মুখ থেকে সুন্দর করে শুনে শুনে মুখস্থ করে নিতে পারবেন। দোয়াটি একদম সহজ এবং অনেক ছোট্ট একটি দোয়া। দোয়াটি আপনারা সকলেই 1 থেকে 2 মিনিট একটু শুনলেই মুখস্থ করে নিতে পারবেন। 1 থেকে 2 মিনিট লাগবেই না, এত ছোট একটি দোয়া। বন্ধুরা, এই আমলটি আপনারা অবশ্যই সুন্দর করে নিয়ম কানুন মেনে করবেন। এই আমলটি করলে আপনার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট, আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ করতে পারবেন এবং অনেক দিক থেকে আপনি অনেক বড় বড় উপকৃত হবেন। সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা থেকে আমি কেমন করে সমাধান হলাম। তাই বলছি, একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মানবেন। ভিডিওটি বেশি হলে 3 থেকে 4 মিনিট হবে। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন। এই আমলটি আপনারা যে কোনো একটি স্থানে করবেন, অর্থাৎ যে কোনো একটি পাক পবিত্র স্থানে গিয়ে এই ছোট্ট আমলটি করবেন। মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমলটি করতে হলে যে ছোট্ট একটি দোয়া জানতে হবে, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, সর্বপ্রথম পাক পবিত্র স্থানে গিয়ে কিবলামুখী হয়ে আপনি ওযু করে পাক পবিত্র হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 11 বার পাঠ করবেন। বন্ধুরা, সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 11 বার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা। তারপর সূরা ইখলাস মাত্র 9 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সূরা ইখলাস আপনারা সকলেই জানেন। বন্ধুরা, ওই সূরা ইখলাস আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন অথবা যারা পারেন তারা পড়বেন। সূরা ইখলাস হচ্ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই পাঠ করবেন। তারপরে ওই কাঙ্ক্ষিত দোয়াটি, অর্থাৎ যে দোয়াটি পড়তে হবে ওই দোয়াটি মাত্র 99 বার পাঠ করবেন। দোয়াটি একদম সহজ একটি দোয়া। বন্ধুরা, একটু কষ্ট হলেও 99 বার পাঠ করবেন। তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 11 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 11 বার পাঠ করে আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে মুনাজাত করবেন। আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণের মধ্যে থাকেন সেই ঋণের কথা বলবেন। দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। বন্ধুরা, একটু কষ্ট হলে অবশ্যই এই ছোট্ট আমলটি করবেন। এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন, নবীর তরিকা মতো চলবেন। আর এইগুলো মেনে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া 100-র মধ্যে 100 কবুল হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস বান্দা অথবা বান্দির দোয়া কখনোই ফেরত দেন না।